আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ, বলছেন মির্জা ফখরুল। এদিকে চিকিৎসাধীন মাকে দেখতে আজই হাসপাতালে যাচ্ছেন ডক্টর জোবাইদা। জানাবো হেঁটে ফিরোজায় ঢোকেন খালেদা জিয়া, আবেগপ্রবণ নেতাকর্মীরা। খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত, বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো 2.5 মাস অচল, বাড়ছে সেশন জট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দীর্ঘ যাত্রা শেষে খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখন তিনি বিশ্রামে আছেন। নেতাকর্মীদের স্লোগান দিতে বারণ করেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, তিনি এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন সম্পূর্ণ বিশ্রাম নিতে, তাকে ঘুমিয়ে যেতে। আপনারা দয়া করে বাসার সামনে থেকে নিজ নিজ বাড়ি চলে যান, তাকে একটু বিশ্রাম নিতে দেন। এখানে কেউ গোলযোগ সৃষ্টি করবেন না। নেতাকর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করে মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করছি, সবাই যার যার বাড়ি চলে যান। ম্যাডামকে একেবারে বিশ্রাম নিতে হবে। এখানে কেউ স্লোগান দেবেন না, কেউ ভিড় করবেন না। এর আগে এয়ারপোর্ট থেকে দীর্ঘ যাত্রা শেষে বেলা 1:25 গাড়ি বহর নিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া। তিনি বাসভবনে প্রবেশ করলে নেতাকর্মীরা বাইরে স্লোগান দিতে থাকে। চিকিৎসাধীন মাকে দেখতে আজই হাসপাতালে যাচ্ছেন ডক্টর জোবাইদা। 17 বছর পর আজ বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। দেশে ফিরেই তার প্রথম গন্তব্য হতে যাচ্ছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল, যেখানে তার মা বিশিষ্ট সমাজসেবী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দা ইকবাল মান্থ বানু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ সকাল 10:40 শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে 17 বছর পর দেশে ফেরেন ডক্টর জোবাইদা রহমান। জানা গেছে, গত 2 মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দু বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। সৈয়দা ইকবাল মান্দ বানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভি ফাউন্ডেশনের মাধ্যমে। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। 17 বছর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবাইদা রহমান। 111-এর পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় জোবাইদা রহমান 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। হেঁটে ফিরোজায় ঢোকেন খালেদা জিয়া, আবেগপ্রবণ নেতাকর্মীরা। চিকিৎসা শেষে দেশে ফিরে গাড়ি থেকে নেমে হেঁটে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে হাঁটতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে জনসমক্ষে সাধারণত হুইল চেয়ারে দেখা গেলেও ছিল এক ভিন্ন চিত্র। সকালে কাতারের একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি গুলশানে ফিরোজায় যান। গাড়ি থেকে নেমে পুত্রবধূ সহ অন্যদের সহায়তায় ধীরে ধীরে হেঁটে বাসায় প্রবেশ করেন তিনি। মুহূর্তটি বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের মধ্যে আবেগের সৃষ্টি করে। অনেকে বলছেন, খালেদা জিয়ার পায়ে হেঁটে বাসায় প্রবেশ শুধু তার শারীরিক উন্নতির প্রতীক নয়, বরং একটি আত্মবিশ্বাসী প্রত্যাবর্তনের বার্তাও হতে পারে। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেন, ম্যাডাম আজ নিজে হেঁটে ফিরোজায় ঢুকেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় প্রেরণা। তিনি লড়াকু ছিলেন, আছেন, থাকবেন। খালেদা জিয়ার সঙ্গে এদিন তার বড় পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান, ছোট পুত্রবধূ সৈয়দা শারমিলা রহমান এবং চিকিৎসক সহ একটি প্রতিনিধি দল ছিল। এই প্রত্যাবর্তনের প্রতিটি মুহূর্ত দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, নেত্রী ফিরেছেন, নেত্রী হেঁটে এসেছেন, এই বার্তায়। খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত। তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি। দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। উল্লেখ করে জিএম কাদের বলেন, অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, রাজনৈতিক
দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। সে প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার মতো অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। যুক্তরাজ্যে লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ দেশে ফিরেছেন। সকাল 10:38 খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিগত বছরগুলোতে শামিলা রহমান বিভিন্ন সময় দেশে অবস্থান করলেও 2008 সালের 11 সেপ্টেম্বর দেশত্যাগের পর এই প্রথম দেশে ফিরতে পারলেন জোবাইদা রহমান। খালেদা জিয়াকে স্বাগত জানাতে আজ ভোর থেকে বিমানবন্দর এলাকায় সড়কের দুপাশে ফুটপাতে নেতাকর্মীদের ঢল নামে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বনানী খিলক্ষেত বিমানবন্দরের সড়কের দুপাশে অবস্থান নেন। বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও জনতার ভিড় ঠেলে দুপুর 1:25 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। নেতাকর্মীদের অবস্থান ঘিরে গুলশানের বাসভবনের সামনে বনানী খিলক্ষেত সড়কে ও বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র্যাব, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি রাত 11:46 লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল 2:58 লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়ার বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। 17 দিনের ক্লিনিক পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয় তাকে। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী। 2.5 মাস অচল, বাড়ছে সঞ্চল। সংঘর্ষের জেরে 2.5 মাস ধরে অচল অবস্থা বিরাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হচ্ছে না ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কোনো কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক এবং উন্নয়ন কর্মকাণ্ড। এর আগে কখনো এত দীর্ঘ সময় ধরে কুয়েটের অচল অবস্থা দেখেনি কেউ। সেশন জট বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন 7,500 শিক্ষার্থী। গত রোববার ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ক্লাসে যাচ্ছেন না শিক্ষকরা। কুয়েটের নবনিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য গতকাল সোমবার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলাদাভাবে দীর্ঘ সময় বৈঠক করেন। তবুও সংকটের বরফ পুরোপুরি গলেনি। বৈঠকে শিক্ষার্থীরা প্রজেক্টরে গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলা ও পরবর্তী ঘটনা প্রবাহের ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শন করেন। তারা উপাচার্যকে প্রায় 2.5 মাস ধরে ক্লাস পরীক্ষা না হওয়ায় সেশন জটে পড়ার কথা জানান। সেই সঙ্গে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি সহ 5 দফা দাবি জানান তারা। সভায় উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে আবারও ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেন। সবার সিদ্ধান্ত অনুযায়ী বিকেল 3টা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে দ্রুত ক্লাস শুরু করার দাবি জানিয়ে উপাচার্যকে লিখিত চিঠি দেন শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত প্রশাসনিক ভবনের সভাকক্ষে সাধারণ সভা করে শিক্ষক সমিতি। সভায় শিক্ষকদের উপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আমরা অভিভাবকরাও উদ্বিগ্ন। রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভুয়া ও ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ইয়াস আক্তার জানান, উপাচার্য সহ আমরা সবাই চেষ্টা করছি যাতে দ্রুত সংকট নিরসন হয়ে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।